আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সবাই ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা। আহ অনেক ধন্যবাদ, আপনারা সময় মতো চলে আসছেন। আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে যেটা করি সেটা হলো যে আমরা আহ, আমাদের কোর্স ব্রেকডাউনটা দেখি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফার্স্ট টু লাস্ট ইয়াটা করি আর কি, মানে লাইক আপনাদের কি করানো হবে এবং আপনাদের সাথে পরিচয় পত্রটা আমরা নিন। এনিওয়ে, অনেক ভালো লাগতেছে আপনারা সবার সময় মতো চলে আসেন। যারা এমনিতে আহ, অনেকেই হয়তো উপস্থিত থাকবে না প্রথম দিকে, বিকজ 8টার সময় তো মানে লাইক, আর আজকে ওরিয়েন্টেশন অনেকে চিন্তা করছে শুধু পরিচয় পত্র দিয়ে পরিচয়, কিন্তু এটা সো মাচ ইম্পর্টেন্ট। আমরা যদি একে অন্যকে চিনি অ্যান্ড আমরা জানি যে কে কি উদ্দেশ্যে এই কোর্সটা করতে আসছে, তো এটা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে। বিনোদের এনিওয়ে, সো আমি একটা রিমাইন্ডার দিয়ে দিই। ক্লাস শুরু হয়ে গেছে, এটা যেন সবাই জানে এবং জয়েন করে ফেলে। আচ্ছা, ফার্স্ট অফ অল, আজকে আপনাদের মেন্টর যারা দুইজন, একজনের ওখানে ইলেকট্রিসিটি না থাকার কারণে উনি জয়েন করতে পারেনি এখনো। ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে জয়েন করতে পারেনি। সমস্যা নেই, আপনি যদি নামাজে যান অসুবিধা নাই, নামাজ পড়ে আসবেন, অসুবিধা নেই। আমরা এমনিতে আজকে পরিচয় পর্ব সারবো, সো এটা নিয়ে ইয়া করার কিছু নাই। এনিওয়ে, সো আমি একটু জাস্ট ইয়া করে দিই আমাদের গ্রুপটাতে। আচ্ছা, তো যেই কথাটা বলছিলাম সেটা হলো যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলোর একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হলো যে আপনাদের কাছ থেকে শোনা যে এই কোর্সটা করে আপনারা অ্যাকচুয়ালি কি চাচ্ছেন। মানে আমরা তো কম বেশি জানি যে আপনারা হয়তো কেউ ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন, কেউ তার ক্যারিয়ারে এটাকে মানে অ্যাড করতে চাচ্ছেন, কেউ এক্সিস্টিং ক্যারিয়ারে কাজে লাগাতে চাচ্ছেন। সো বিভিন্ন জন বিভিন্ন ইয়া নিয়ে আসেন। বাট তারপরেও আমরা এখানে সবাই আছেন এবং সবাই আম, তার ইচ্ছাটা ডিজায়ারটা প্রকাশ করলে আমাদের জন্য সুবিধা হয় যে আমাদের কোর্স কারিকুলাম অনুযায়ী তখন আমরা আসলে আরো ভালো ডিসিশন নিতে পারি। হ্যাঁ, যে কিভাবে আমরা আগাবো। এনিওয়ে, তো যে কথাটা বলছিলাম সেটা হলো যে উম, আমাদের একজন টিচার ওই যে ওনার ইয়ার কারণে মানে ব্যস্ততার কারণে আজকে উনি থাকতে পারছেন না। আর আসসালামু একজন আলাইকুম। টিচার অলরেডি আছেন এখানে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেউ কিছু বলছেন? না, খুবই সুখী। হ্যাঁ, জি জি, হ্যাঁ প্লিজ। জি, ঠিক আছে, আপনার কন্টিনিউ করেন। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের টিচার আছেন আহ, সায়েদ তৌকির আহমেদ নূর ভাই। উনি হলো আইসিডিডিআরবি তে আছেন সায়েন্টিস্ট হিসেবে। উনি আপনাদের আহ, একটা পার্ট দেখবেন, পার্টের ক্লাস নেবেন। তো জাস্ট সায়েদ তৌকির আহমেদ নূর ভাই, আপনি কি আছেন? আপনি একটু কাইন্ডলি আপনার ইন্ট্রোটা একটু দিবেন। আসসালামু আলাইকুম ভাই। আহ, আচ্ছা, আমার শোনা যাচ্ছে ঠিক করে? জি, শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ। আমি সৈয়দ তৌকির আহমেদ নূর। আমি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে স্ট্যাটিস্টিক্স এ অনার্স এবং মাস্টার্স করেছি এবং আহ, গত 3 বছর ধরে ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালিসিস এর অনেক ধরনের প্রজেক্টে ইনভলভ ছিলাম। আমি গত 1 বছর ধরে আইসিডিডিআরবি তে আছি। এখন বর্তমানে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি।
এর আগে আমি হলো গিয়ে একটি একটেক কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে ছিলাম। আমি আপনাদের টাইম সিরিজ যে পার্টটা আছে সেই পার্টটা হলো গিয়ে ইনস্ট্রাক্ট করবো। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রথম দিন কিছুটা মানে আমি এবং হয় হয় আমি না হয় অন্য যেসব মানে আমাদের এখানে যারা আছেন আমাদের সিও অথবা সামওয়ান লাইক দ্যাট আমরা কনসাল্ট করি আমাদের বেশিরভাগ ওরিয়েন্টেশন ক্লাসগুলোই। হ্যাঁ, সো আর এর বাইরে যদি ইয়ার কথা বলি, ক্লাসের কথা বলি, ক্লাসেও আমরা মাঝে মধ্যে আসি, আমরা কথা বলি, আমরা চেষ্টা করি যে একটা লাইক ইয়া পরিবেশে হ্যাঁ ক্লাসটা বেসিক্যালি কমপ্লিট করা, যে ইন্টারেক্টিভ, যে দেখা যাচ্ছে সবাই সবাইকে চিনে, হ্যাঁ সবাই সবাইকে চিনে। এবং আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হলো যে আপনি যেই কোর্সই করেন না কেন, হ্যাঁ সেটা হলো ইন্ট্রোডাকশনটা যদি ভালো থাকে তাহলে সেটা টিচারদের সাথে শিক্ষার্থীদের, শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের, তাহলে যেটা হয় সেটা হলো যে আপনাদের এই থ্রু আউট দ্য জার্নিতে বোরিংনেসটা কম আসবে। যেমন ধরেন আপনি কোনো একটা জায়গায় আটকে গেলেন, তো আটকে গেলে যেটা হয় সেটা হলো যে আপনি ওই জায়গা থেকে যখন ছাড়াতে পারছেন না, এগুলোতে আটকে যাওয়া স্বাভাবিক। এখন দেখা যাচ্ছে আপনি টিচারকে রিচ করলেন, এখন আপনার মনে হলো যে আসলে টিচারের কাছ থেকে সলিউশন নিচ্ছেন বাট ফুললি সলিউশনটা পাচ্ছেন, তো আপনারই একজন দেখা যাচ্ছে সাথে মানে স্টুডেন্ট, তো লার্নার আর কি, সে আপনাকে সলিউশনটা দিয়ে দিল, বা আপনি টিচার পর্যন্ত আপনার আসার প্রয়োজনও নাই, ঠিক আছে। অথবা এই ধরনের যে বিষয়গুলো, তো আমি একটা জিনিস সবসময় মনে করি সেটা হলো যে ওইভাবে সম্পর্কটা বিল্ড করা, মানে ক্লাসের মধ্যে এবং ক্লাসের বাইরে, ঠিক আছে। আর মাঝে মধ্যে আমরা চেষ্টা করব সেটা হলো যে আপনাদের তো 5 মাসের জার্নি, এর বাইরে যে আমরা কিভাবে ইয়া করতে পারি, যে মানে এই 5 মাসের মধ্যেই বা এই 5 মাসে আমরা আমাদের তো আসলে আপনাদেরকে সাথে 5 মাসের জার্নি না, 10 মান্থের। তবে এখানে একটা ব্যাপার আছে, 10 মান্থের জার্নি, বাট এটা আবার সবার জন্য না। এখানে মেইন কথা হলো আপনাকে অবশ্যই অবশ্যই ইয়া করতে হবে, আপনাকে এখানে ক্লাস অ্যাসাইনমেন্ট করতে হবে অন্তত 80 থেকে 90%, তারপরে আপনার পরবর্তী 5 মাস। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এটা যেন না হয় যে আপনি আসছেন তারপরে আপনার 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 মতো করে আপনি ক্লাস করতেছেন, কোন একটা মিস করতেছেন, কোন একটা ক্লাস মানে কন্টিনিউ করতেছেন, কোনটা করতেছেন না, এগুলো যাতে না হয়, এটা বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আরেকটা বিষয় আমি অবশ্যই বলবো সেটা হলো যে দেখেন এখানে কি হয় বলি, আপনাদের কোর্সটা তো ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং উইথ পাইথন এন্ড আর। তো দেখেন এখন আপনি ধরেন কোর্সটা শুরু করেছেন, শুরু করার পরে আপনি 4-5টা ক্লাস করেছেন, আপনি বিগিনার, এখন আপনি কিছুই জানেন না, এটা সম্বন্ধে জানেন, হালকা জানেন হয়তো, বাট ওইভাবে জানেন না। এখন আপনি শুরু করলেন, শুরু করে 4-5টা ক্লাস করলেন, 6ষ্ঠ ক্লাসে যে আপনি ব্রেক দিলেন, খেয়াল করবেন বিষয়টা। এখন ব্রেক দিছেন, প্রবলেম আছে, সমস্যা না, সমস্যাটা কোথায়? সমস্যাটা ওই যে ব্রেকটা দিছেন, দেওয়ার পর ওই ক্লাসটা তো হয়ে গেল, ওই ক্লাসটা আপনি ভিডিও দেখলেন না, মানে আপনার তো রেকর্ডেড ভিডিও আপনাদের মেইলে যাবে, ওইটাও আপনি দেখলেন না। তাহলে কি হবে? তাহলে প্রবলেম হবে যে আপনি তার পরবর্তী যে ক্লাসে জয়েন করবেন ওই ক্লাসে আপনি মোটিভেশন হারাবেন, কারণ আপনার তো প্রত্যেকটা ক্লাসের সূতিকাগার, একটার সাথে আর একটা রিলেশন থাকে। আপনি প্রিভিয়াস ক্লাসটা করেননি, ভিডিও দেখেননি, এখন আপনি যখন এই ক্লাসে আসবেন এবার আপনি কিছু বুঝতে পারবেন না, বা বুঝলেও আধা আধা বুঝবেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। প্রথম কথা, আমি আই উইল রিকমেন্ড ইউ নট ডু দিস, নট টু ডু দিস, বিকজ ক্লাস অ্যাসাইনমেন্ট কামাই দিলে আসলে এখান থেকে প্রপারলি বেনিফিটেড হওয়ার সম্ভাবনা কম। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে আপনার কোনো ক্লাস অ্যাসাইনমেন্ট এগুলা যাতে কোনোভাবেই মিস না হয়। আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনি যেই ট্র্যাকে আসতে চাচ্ছেন, অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং এ চান বা আপনি রিমোট জবে চান, বা ওই জায়গাটার জন্য আপনাকে যেইভাবে রেডি হতে হবে সেই জিনিসটা মানে সবসময় একটা মাথার মধ্যে রাখা যায়। আমি আসলে এবং সেক্ষেত্রে আমাদেরকে একটু রিচ করা যে ভাই আমি তো এটা চাচ্ছি,
সো সেক্ষেত্রে আমরা কিভাবে হেল্প পেতে পারি আপনাদের কাছ থেকে, এই জায়গাটা আমি সহজে মানে সুন্দর করে কিভাবে যেতে পারি, ঠিক আছে? এনিওয়ে অনেক কথা বললাম। প্রথমে হলো পরিচয় দিয়ে মানে পরিচয় দিয়ে নেওয়া উচিত ছিল। সো আমি পরিচয় না দিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আমি একটু পরিচয় দিয়ে শুরু করি, কারণ আমি মনে করি যে এখানে খুব কিছু গুরুত্বপূর্ণ মেটার সবসময় থাকে। হ্যাঁ, সেটাকে আমি সব থেকে প্রথমে তুলে আনি। তার ভিতরে প্রথম জিনিসটা হলো এই ক্লাস এবং অ্যাসাইনমেন্ট এবং ক্লাস কামাই দেওয়া, এই একটা বিষয়। এই জিনিসটা খুবই ঝামেলার একটা বিষয়। এই জিনিসটা আসলে যেটা হয়, আমি যেটা বললাম যে একজন শিক্ষার্থী একটা ক্লাস একটা অ্যাসাইনমেন্ট যদি কোনোভাবে কামাই দেয়, পরবর্তীটায় সে যে ধরেন একটা প্রবলেম হইলো, পরবর্তীটায় আপনি একটা ক্লাস কামাই দিয়ে ফেললেন, কিন্তু আপনি ভিডিও দেখবেন, অ্যাসাইনমেন্ট একটা দেখেন ডেট মিস হয়ে গেল, আপনি পরের দিন দেন বা আপনি একটু সময় নেন অথরিটির কাছ থেকে, কিন্তু আপনি কিছুই করলেন না, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। সো আমি জাস্ট একটা জিনিস যেটা বলছিলাম সেটা হলো যে বি কেয়ারফুল অ্যাবাউট প্রতিটা বিষয়ে। হ্যাঁ, তো এইগুলো যেহেতু খুব গুরুত্বপূর্ণ, প্রথমেই এই বিষয়গুলো একটু আপনাদের সাথে ডিসকাস করে নিলাম, তারপরে সামনে যাব। আচ্ছা, আমি একটু আমার নিজের পরিচয় দিই। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, ফাউন্ডার ডেটা সলিউশন 360 এবং এমডি এন্ড সিইও ডেটালাইটিক্স 360 লিমিটেড আমাদের যে মাদার কনসার্ন, ওইখানে আমি এমডি এন্ড সিইও হিসেবে আছি এবং ডেটা সলিউশন 360 ফাউন্ডার। সো আমাদের বেসিক্যালি আমি আমি আমার কথা যদি বলি, আমি এখানে ইনভলভ প্রথম থেকে, এবং আমার ডেটা অ্যানালিটিক্সে ইনভলভমেন্ট বেশ আগের থেকে। আমি ফ্রিল্যান্সিং করতাম ডেটা অ্যানালিটিক্সে, সেখান থেকে আস্তে আস্তে মানে টিচিং এর দিকে আসছি, এখনো করি। এখনো ফ্রিল্যান্সিং আমরা কিছু প্রজেক্ট হ্যান্ডেল করি আর কি। আমরা আমাদের ডেটালাইটিক্স 360 লিমিটেড যেটা আমাদের মাদার কোম্পানি বলি, ওইখানে আমরা চেষ্টা করতেছি কিছু ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল প্রজেক্ট আনার। ওয়ার ইনিশিয়াল ফেজ, আশা করি খুব তাড়াতাড়ি আমরা খুব কিছু ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসতে পারবো। তো আপনারা কোর্স সুন্দর করে করেন, শিখেন, আপনাদেরও সুযোগ থাকবে যে আমাদের প্রজেক্ট গুলোতে কাজ করার, যারা ভালো করে শিখতে পারবেন। এখন বিষয়টা হলো যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমি ওই 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 এটা উল্লেখ করেছি যে কোনোভাবে আপনি ক্লাস অ্যাসাইনমেন্ট যদি মিস করেন, এর কোনোটাই ট্র্যাক করা আসলে পসিবল না, ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমার পরিচয় দিয়ে আমি শুরু করলাম। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, ফাউন্ডার ডেটা সলিউশন 360। থ্রু আউট দিস কোর্স আমি আপনাদের সাথে থাকবো না, আপনাদের মেন্টররা থাকবেন। আপনাদের মেন্টর থাকবেন সুলাইমান আহমেদ, উনি ইনসাইট ইন টেকনোলজি ডেটা সায়েন্টিস্ট। ওনার ডেটা সায়েন্সের ক্যারিয়ারটা অনেক ভালো। হ্যাঁ, উনি অনেক আগে থেকেই এই সেক্টরে আছেন। আর উনি ফ্রিল্যান্সিং করেছেন সবচেয়ে। আপনাদের এখানে অনেকেই ফ্রিল্যান্সিং করার জন্য আসছেন এই ধরনের টুলস গুলো নিয়ে, তো মানে ডেটা ডেটা অ্যানালিটিক্স নিয়ে। সো আপনাদের দুইজন টিচার, তৌকির আহমেদ নূর এবং সুলাইমান আহমেদ, দুইজনই কিন্তু ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা আছে। তো এটা আপনাদের জন্য ইটস ক্যান বি এ গ্রেট প্লাস পয়েন্ট যে আপনারা এইটা প্রথম থেকেই পাচ্ছেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় এই ডেটা অ্যানালিটিক্সে আপনি এক্সপিরিয়েন্স ওয়ালা টিচার কম পাবেন। হ্যাঁ, কারণ ডেটা অ্যানালিটিক্সে এটা বাংলাদেশে অন্তত নতুন। বাংলাদেশে ডেটা অ্যানালিটিক্সে ফ্রিল্যান্সিংটা খুব বেশি দিন হয়নি, অল্প কিছুদিন। যেমন অন্যান্য ফ্রিল্যান্সিং গুলো আমরা বা রিমোট জব গুলো আমরা বেশ আগের থেকে দেখি, ওয়েব ডেভেলপমেন্ট বা এগুলো অনেকটা এখন মেসি হয়ে গেছে, প্রচুর পরিমাণে লোকজন এসব সেক্টরে আসছে। খুব একটা আসলে মানে খুব যে বেশি ভালো করতে পারছে বিষয়টা এরকম না, প্রচুর পরিমাণে মানুষ আসছে। তো কম্পিটিশনও অনেক বেশি বেড়ে গেছে। দিস ক্যান বি এ রিজন। এনিওয়ে, সো আমি যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা অবশ্যই 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 যেটা করবেন সেটা হলো যে আপনারা ক্লাস অ্যাসাইনমেন্ট এইটার ব্যাপারে খুব খেয়াল রাখবেন। হ্যাঁ, টিচাররা কি বলে টিচারদেরকে মানে মানে টিচারদের সাথে কো অ্যালাইন করা। আচ্ছা, এরপরে আমি চলে যাব একটু আপনাদের কাছে এক এক করে যাব। আপনারা বেসিক্যালি যেটা করবেন সেটা হলো যে আপনাদের নামটা বলে আপনাদের মানে আপনারা এখন কোথায় আছেন নামটা বলবেন, আপনারা এখন এক্সিস্টিং কোথায় আছেন পড়াশোনা বা সামথিং লাইক দ্যাট, আর আপনি আর কি যেটা এই কোর্স থেকে আপনার মানে চাওয়া কি, আপনি কি আসলে এখান থেকে পেতে চান, এই তিনটা জিনিস বেসিক্যালি বলবেন। আপনার নাম, আপনি এখন কোথায় আছেন এবং এই কোর্স থেকে আপনি আসলে
মানে আপনার এক্সপেকটেশনটা আপনি বলবেন, আপনার চাওয়াটা। তার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হলো যে আমাদের ইনফরমেশন গুলো আপনারা কিভাবে পাবেন। বেসিক্যালি এখানে দুইটা গ্রুপ খোলা হবে, হ্যাঁ, একটা হলো মেসেঞ্জার গ্রুপ, একটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। খোলা হবে বলতে খোলা হয়েছে। তো আপনারা বেশিরভাগই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, মেসেঞ্জার গ্রুপেও বেশিরভাগ আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে মেসেজ, আমার মনে হয় সবাই আছেন। তো মেসেঞ্জার গ্রুপটা হলো আপনাদের কমন পারপাসে, এখানে হলো আপনারা কথা বলতে পারবেন, আপনাদের কোশ্চেন গুলো করতে পারবেন এন্ড আদার থিংস, মেসেঞ্জার গ্রুপটা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা হলো শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলোর জন্য, যেমন এই যে ক্লাসের অ্যানাউন্সমেন্ট, অন্যান্য, শুধুমাত্র এখানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এখানে কথা বলার সুযোগ নাই। সো মেসেঞ্জার গ্রুপে আপনি আপনার কোন একটা মানে কথা বলা বলতে এখানে আপনি এটা হলো আপনার ইয়ার মানে লাইক আমি যদি বলি যে আপনি এখন কোর্সের বাইরের যে কোনো একটা টপিক শুনে, কোর্সের মধ্যে যে টপিকস, এই টপিকস নিয়ে আপনারা মেসেঞ্জার গ্রুপে আলোচনা করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি কোনো কিছু জানার থাকে, মেন্টরকে নক দেওয়ার দরকার হয়, আপনি আমরা এখানে মেন্টরের ইয়া দিয়ে দিব, মেন্টরদের সাথে কথা বলতে পারবেন। তারপরে আপনি আমাদের টেকনিক্যাল সাপোর্টে নক দিতে পারবেন, সব ইনফরমেশন দেওয়া থাকবে, এগুলো আপনারা পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে এর বাইরে আরেকটা গুগল ক্লাসরুম, ক্লাসরুমে আপনাদের জন্য একটা খোলা হবে, ক্লাসরুম খোলা হবে। ওইখানে বেসিক্যালি আপনাদের ক্লাসের যে মানে মেটেরিয়ালস গুলা, যেমন ধরেন কোন শিট যদি থাকে, শিট মানে মানে স্লাইড, তারপরে আপনাদের ক্লাসের যে মেটেরিয়াল, যেমন ধরেন কোন একটা ডেটা সেট, তারপরে কোন একটা ইনস্ট্রাকশন, তারপরে আপনার ক্লাসের যে ভিডিও, রেকর্ডেড ভিডিওটা, এই জিনিসগুলো সবকিছু থাকবে হলো গুগল ক্লাসরুমে। ঠিক আছে, ওইখানে আপনি একটা জায়গা থেকে সবকিছুর অ্যাক্সেস পাবেন গুগল ক্লাসরুম থেকে। আচ্ছা, তাহলে তিনটা জায়গার কথা বললাম। একটা হলো মেসেঞ্জার গ্রুপ, যেখানে আপনারা কথাবার্তা বলতে পারবেন, আলোচনা করতে পারবেন। আরেকটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলোর জন্য। একটা হলো গুগল ক্লাসরুম, গুগল ক্লাসরুমটা হলো আপনাদের এই পুরো ক্লাসের যেসব ইনফরমেশন, একটা ক্লাস শেষ হয়ে গেলে সেই ক্লাসের ভিডিও এন্ড আদার থিংস, এগুলো দেওয়া থাকে। ঠিক আছে, এনিওয়ে, সো আমি এক একজন করে যাব। আমি প্রথমে এমডি ফয়সাল রহমান ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া, আমি যেটা বললাম যে আপনারা আপনাদের নাম বলে পরিচয় দিয়ে মানে আপনি কোথায় আছেন এবং আপনার এই কোর্স থেকে এক্সপেকটেশন কি, এটা একটু কাইন্ডলি বলবেন। প্রথমে হলো ফয়সাল রহমান ভাইয়া, প্লিজ। জি, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সো আমার নাম ফয়সাল রহমান, অলরেডি আপনি বলে ফেলেছেন। কারেন্টলি প্রোগ্রামিং হিরোতে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। সো আমার এই কোর্সটা থেকে এক্সপেকটেশন হচ্ছে, অলরেডি আপনি বলে ফেলছেন যে হচ্ছে এখানে ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ারটা দিন দিন হচ্ছে গিয়ে অনেক স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, কম্পিটিশন অনেক বাড়তেছে। তো এখানে যদি ফিল্ড চেঞ্জ করার একটা সুযোগ থাকে, ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স বা মেশিন লার্নিং যেটাই বলি না কেন, তো এর জন্য এর দিকে আমার কিছুটা আগ্রহ। এছাড়াও আমার যে ওয়ার্কিং প্লেস, এখানে এটার দরকার হতেও পারে ভবিষ্যতে। এবং আমাদের যে কোম্পানি, এটা সবসময় এনকারেজ করে নতুন নতুন জিনিস শেখার। তো সেদিক থেকে আর কি এই কোর্সে এনরোল করা। থ্যাংক ইউ। এরপরে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছি আসলে আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন, আশা করি যে ফুলফিল হবে, কারণ আপনি কিন্তু অলরেডি একজন টিচার, আপনি অলরেডি সেখানে টিচিং দেন। হ্যাঁ, তো এখন যদি আপনি এটা খুব ভালো করে জানেন। আর আরেকটা জিনিস একটু বলি, সেটা হলো এখন একটা রোল ক্রিয়েট হয়েছে বলতে এটা অনেক আগেরই, কিন্তু আমরা একটু পরে জানি আর কি সবাই। সেটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমএলএআই। হ্যাঁ, সো যেটা হয় সেটা হলো যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যদি এমএলএআইটা ভালো করে জানে, তাহলে তাদের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যায়। কারণ কি, এখন তো আসলে বেশিরভাগ আপনার ওয়েবসাইট বা এগুলোতে এআইটাকে ইন্টিগ্রেট করা থাকে। সো যার কারণে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমএলএআই এখন একটা খুব ডিমান্ডেবল রোল। সো আপনার যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা মোটামুটি জানা আছে, এখন যদি আপনি এমএলএআইটা ভালো করে জানেন, আশা করি যে খুব ভালো করতে পারবেন এই সেক্টর। আচ্ছা, তারপর আমি একটু আলাউদ্দিন ইবনে ভাইয়ের কাছে যাব, প্লিজ। আলাউদ্দিন, সরি 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 আবু নাহিয়ান, ভাইয়া, সরি আবু নাহিয়ান ভাইয়া।
আবু নাহিয়ান ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু আমার 9টায় টিকিট, আমি কক্সবাজার থেকে বলতেছি, আমি 9টায় টিকিট ঢাকা যাব, একটু আচ্ছা 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 রেডি হচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আহ, আজকে স্কিপ করতে পারেন, নো প্রবলেম। আমি পরের জনের কাছে চলে যাচ্ছি। জি জি, ধন্যবাদ। আইমান আলম ভাইয়া, প্লিজ। আইমান আলম ভাইয়া কি আছেন? আচ্ছা, তারপরে হলো দেওয়ান দেওয়ান আপু, দেওয়ান আর রুকসান আপু, প্লিজ। অনেকের মাইকে টাইকে সমস্যা আছে, থাকতে পারে, আহ তাদেরকে আমি স্কিপ করতেছি। ঠিক আছে, যদি কেউ মানে বলতে অসুবিধা হয়, এটা প্রথম দিন ক্লাসে অনেকেরই মাইকে প্রবলেম হয় বা সামথিং। হ্যালো, জি প্লিজ। জি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আহ, আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ই সফটওয়্যার আছি, এবং আমি এমএস স্টুডেন্ট অলসো। অ্যান্ড আমার থিসিস ওয়ার্কটা হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে। তো এই জন্য মূলত এখানে আশা করি আমার এই কোর্সের মাধ্যমে আমার থিসিস ওয়ার্কটা আমি ভালোভাবে কমপ্লিট করতে পারবো। এবং অলসো আমি জবেও এই এই লাইনে জবও করার আমার ইচ্ছা আছে ফিউচারে, অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট অর ডাটা অ্যানালিস্ট হিসেবে। সো আশা করি ভালো একটা কোর্স এখান থেকে আমরা পাবো। থ্যাংক ইউ। ওকে, সো দেখেন, একটা বিষয় একটু বলি, সেটা হলো আমরা ডেটা সলিউশন সবাইকে বলছি, ডেটা সলিউশন 360 আমাদের একটা আছে। আমরা এখনো পর্যন্ত অনেক কোর্স করিয়েছি, আমাদের 30 ব্যাচ কমপ্লিট হয়েছে বিভিন্ন আমাদের। সো আমাদের একটা কি, যে আমরা শিক্ষার্থীদেরকে শুনি, শিক্ষার্থীদেরকে শুনে শিক্ষার্থীদের চাওয়ার উপরে আমরা অনেক সময় আউট। মানে বিষয়টা কেমন, যে ধরেন আপনি কি চাচ্ছেন, যেমন আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, যেমন আপনারা দুইজন শেয়ার করলেন, আর একজন শেয়ার করলেন, একজন আপনাদের হলো এক্সিস্টিং ক্যারিয়ারে কাজে লাগে। যেমন একজন অলরেডি একটা জায়গায় আছেন, ওখানে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, ওখানে দেখা যাচ্ছে আপনার ডেটা সায়েন্স। আর আরেকটা বিষয় একটু বলি, যেমন যারা সফটওয়্যারে আছেন অলরেডি, তাদের জন্য এটা খুবই খুবই ভালো কিছু হবে, সাথে বড় হবে। কারণ কি, কারণটা হলো যে এখন খুব ডিমান্ডিং একটা রোল সারা পৃথিবীতে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এমএল, এআই। বড় বড় কোম্পানিগুলো এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশে এমএল, এআই লেখা রাখে। কেন লেখা থাকে? কারণ আসলে এখন প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা অ্যাপস, প্রত্যেকটা ওয়েবসাইটে এআই এর ইন্টিগ্রেশনটা লাগতেছে। তো যখন একজন যখন দেখতেছে যে তার মধ্যে সব ধরনের ক্যাপাবিলিটিস আছে, তখন তাকে হায়ার করবে শিওর। তো এই জন্য আমি বলবো যে খুব ভালো করে শিখেন, আশা করি যে এখান থেকে বেনিফিটেড হবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমি একটু সাজিদ ভাইয়ের কাছে যাচ্ছি। সাজিদ ভাই, প্লিজ। সাজিদ ভাইকে শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনুন, আমার নাম, পুরো নাম দদিয়াল শরীফ সাজিদ। আমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি, এখানে মাস্টার্স করছি এখন। এখানে আছি জিআইএস এন্ড রিমোট সেন্সিং ডিপার্টমেন্টে। অ্যাকচুয়ালি আমার অ্যাগ্রোফরেস্ট্রি এনভায়রনমেন্ট, তো ওখানে আমি জিআইএস এন্ড রিমোট সেন্সিং ল্যাবে কাজ করি। তো বিভিন্ন আমার মেজরের সাথে কাজ করা হয় এখানে। জিআইএস রিমোট সেন্সিং সম্বন্ধে বিভিন্ন রকম কাজকর্ম আছে, এবং এছাড়াও পাশাপাশি যে কোর্সটা বর্তমানে আমরা এখানে আমি যেটাতে জয়েন হলাম, সেটা আমার ভবিষ্যতে বিভিন্ন রকম পাইথন বা আদার্স ডেভেলপমেন্টে হেল্প করবে। প্লাস আমি বর্তমানে পটেটো নিয়ে রিসার্চটা করলাম, আলুর উপরে হিট প্লাস ড্রাউটের রিসার্চ। তো এই ধরনের রিসার্চে আমি বিভিন্ন রকম প্লটের উপর যে মেশিন লার্নিং বা আদার এর কাজ, সো এই কাজগুলো আমি কন্টিনিউ করতে পারবো, সেই এক্সপেকটেশন থেকে এখানে জয়েন করা। মেইনলি রিসার্চ পারপাস, দেন বেসিক থেকে অবশ্যই অ্যাডভান্স পর্যন্ত যাইতে মনে হয় এর কোর্সটা আমাকে অনেকটাই সাহায্য করবে। আশা করছি এরকম এক্সপেকটেশন নেই আর কি। ইনশাল্লাহ, আপনার ইনশাল্লাহ। সাথে হ্যাঁ, জার্নিটা আপনি শুরু করতে। আসলে যে ডিপার্টমেন্ট থেকে আছেন, এই ডিপার্টমেন্টটা আসলে প্রমিজিং ডিপার্টমেন্ট, এবং এখানে
মানে আপনার মেশিন লার্নিংটা বিশেষ করে অনেক হেল্প করবে আপনি যদি ঠিকমতো এটাকে কাজে লাগাতে পারেন। যে রিমোট সেন্সিং এর ক্ষেত্রে কিন্তু খুবই এটা কাজে লাগে। অ্যাজ আই নো, যেমন ধরেন যে লাইক কীট কীট পতঙ্গ গুলাকে মানে আপনি কীট পতঙ্গ বলতে আগে থেকে একটা ইয়া করা যে লাইক ওই যে আপনি ড্রট ম্যানেজমেন্ট বলেন বা ইয়া ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু খুবই মেশিন লার্নিং মডেলগুলো আমি অ্যাজ ফার আই নো যে অনেকেই কিন্তু এখান থেকে অনেক বেনিফিটেড হয়েছে। তো এটা সঠিকভাবে একটা ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর করে করতে পারলে আমার মনে হয় যে আপনি এখান থেকে অনেক ভালো বেনিফিট প্রত্যেকেই এখানে আসলে বেনিফিটেড। এখন ধরেন একটা জিনিস কি যে আমি যদি ওইভাবে বলি যে আসলে বেনিফিটেড মানে আপনারা কি হবেন না প্রত্যেকেই, কারণ কি এটা এমন একটা কোর্স আমরা ডিজাইন করেছি সেটা মানে লাইক যে কিনা এখানে ক্লাস 8-এ পড়ে সেও যদি এখন থেকে শুরু করে তো পরে যে তারা এটা অনেক কাজে লাগে এখন থেকে শুরু করে। দেখেন আমাদের এখানে কিন্তু অনেক শিক্ষার্থী আছে এইচএসসি শেষ করা বা এইচএসসি পাস ক্লাস 8-9 পর্যন্ত মানে একজন আছে, আর এইচএসসি মনে হয় 2 জন আছে। তো এনাদের বাবা মারা অনেক এনাদেরকে প্রোগ্রামিং শেখাবে, তারপরে এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা দেবে, কতটুকু পারলো না পারলো এগুলো নিয়ে তারা চিন্তা করছে না, তাদের হচ্ছে তাদের মাথার ভিতরে ঢোকানো যে এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটাই ইম্পর্টেন্ট, এগুলো আমিও মনে করি যে গুরুত্বপূর্ণ যে এখন অন্তত এইচএসসি এসএসসির পরে তাদের কোডিং, এখন আসলে কোডিংটা অনেক দিন দিন ভাইটাল হয়ে উঠতেছে। আপনি যদি বিদেশে মানে ইন্টারন্যাশনাল জব রোল গুলা দেখেন, আসলে যেটা ইন্টারন্যাশনালি হয় সেটা 10-15 বছর পরে বাংলাদেশে এফেক্ট করে। সো ইন্টারন্যাশনালি বহুত আগের থেকে জব রোল গুলো আপনি যে জবেই যান না কেন ওরা এখন একটা না একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, কিছু করার নাই। অথবা আপনার ওরা বলতেছে ডেটা অ্যানালাইসিস এর একটা স্কিল থাকা লাগে। এইটা আমাকে অনেকে বলেছে যারা কিনা অন্য ব্যাকগ্রাউন্ডে, অনেকে বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অন্য অন্য ব্যাকগ্রাউন্ড, আমাদের এটা কিন্তু অনেক এই কথাটা বলেছে। তো যার কারণে আমি বলবো যে হ্যাঁ, কেউ বলতে চাচ্ছিলেন কিছু? ভাইয়া বলতে চাচ্ছিলাম আপনাদের ডিজাইনটা আমি খেয়াল করছিলাম, আপনাদের কোর্স প্ল্যানিং ডিজাইনটা, এটা অ্যাকচুয়ালি আমাকে এনকারেজ করছে। কারণ আপনি যখন একটা টাইম মানে এটাকে বলে কি, আপনি যখন টাইমটা ভ্যালু দিবেন তখন নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিছু শিখতে চাবেন। সো এমন কাজে জি জি, অবশ্যই নিজেকে নিয়োজিত রাখা উচিত অ্যাবসলিউটলি। যেটার সাথে আপনি অবশ্যই নিজে সেই কাজটা করতে পারবেন। সেটা হতে পারে রিসার্চ, সেটা সাজিদ ভাইয়া পার্সোনাল আপনি কি ইন্টারেস্ট দিতে পারে। হ্যাঁ তো আমি মনে করি যে না, আপনাদের এই এই কাজটা বা এই ধরনের প্ল্যানিংটা আমার মানে আমাকে অন্তত এনকারেজ করেছে। তো কিছু শিখতে পারলে অবশ্যই ভালো লাগবে, আদারওয়াইজ নট, বাট অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ যে অনেক একটা কিছু ভালো কিছু। শিখবেন, অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি একটু ইব্রাহিম ইবনে হাফিজুল ভাইয়ের কাছে যাচ্ছি। ইব্রাহিম ইবনে হাফিজুল, আপনি কাইন্ডলি মাইকটা অন করে শুরু করবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম ইব্রাহিম, আমি বর্তমানে খুলনাতে আছি। আর আমি হচ্ছে ডিপ্লোমা পড়তেছি, বর্তমানে 5th সেমিস্টারে আমি। আচ্ছা আচ্ছা, আর ভালো এখানে করে আসা, শিখেন। জি স্যার, এখানে মূলত আসা হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য স্যার। খুব ভালো, খুব ভালো। এখানে মানে যাদের আপনারা দেখছি সবাই আমাদের বড় স্যার। এই তো এই যে আপনারা কিছু আছেন আমি জানি, এই আমি শুনেছি আর কি। আমাদের তো আমি তো আর ওইভাবে ইয়া করতে পারি না, আমাদের ইয়া বলে যে এই ব্যাচে কিছু ছোট শিক্ষার্থী আছে। তো বিষয়টা হলো যে খুব ভালো, খুবই ভালো। আপনারা এখন থেকে যদি এগুলোকে ক্যাপচার করতে পারেন অনেক আগে থাকবেন। দেখবেন যে ইন্ডিয়ান কিছু ছেলে পেলে আছে তারা আবার ইউটিউব চ্যানেল খুলে 17 বছর বয়স 18, বাংলাদেশেও এখন 17, 18, 15, 16 বছর 17 বছর বয়স তারা কিনা মানে এজেন্সি খুলে বসে আছে। ঠিক আছে, হ্যাঁ। সো আপনারা ছোটবেলা থেকে আসবেন, শিখবেন, এটা খুব ভালো দিক। হ্যাঁ, যদি এটাকে নেওয়া যায় সঠিকভাবে। আচ্ছা, তারপরে ফাহিমা ফারহানা অর্নি আপু প্লিজ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। আমার নাম ফাহিমা ফারহানা আন্নি। আমি বর্তমানে কোথাও জব করি না, আমার পড়াশোনা জি, শেষ হয়েছে। আমি আচ্ছা আচ্ছা। কোনো একটা কোম্পানিতে ডাটা অ্যানালাইসিস হিসেবে কাজ করার আমার খুব ইচ্ছা। সো আমি পাইথন বা আর এগুলো সম্পর্কে ভালোভাবে এগুলো আমার কোম্পানিতে জয়েন করা আমার জন্য ইজি হবে এই জন্য। এটা তো অফকোর্স আপনি যদি লাইক সময় দিতে পারেন,
বা মানে একেবারে ফার্স্ট টু লাস্ট আপনি যদি আপনার চেষ্টাটা অব্যাহত রাখেন, আশা করি যে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে আপনি শেষ করেই জব পেয়ে যাবেন বা সামথিং। এটা আসলে ইটস কাইন্ড অফ যে হাউ মাচ ইউ আর ট্রাইং এন্ড হাউ মাচ ইউ আর মোটিভেটেড টু ডু দিস ফ্রম ইয়োরসেলফ। তো এখানে অনেক কিছু মেটার করে, অনলি ওয়ান জিনিসটা আবার অনেকটা লাকও, মানে অনেকে দেখা যাচ্ছে অনেক ভালো পারে কিন্তু লাকে ফেভার করতেছে না, এটাও আসলে এইটা খুব রেয়ার কেস, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চেষ্টার ফলাফলটাই পায়। হ্যাঁ, সো সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট আমি একটা জিনিস বলবো, সেটা হলো যে স্টে আপ টু ডেট, প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন করবেন। আশা করি আপনি এখান থেকে আপনার যে ইচ্ছা, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আউটপুটটা পাবেন। আচ্ছা, তারপর আমি আনিস ভাইয়ের কাছে যাচ্ছি। ফায়াদ ইবনে আনিস ভাইয়া, প্লিজ। হ্যালো, আমার নাম হলো ফায়াদ ইবন আনিস, আমার মানে ডাক নাম হলো ফায়াদ, এবং জি আমি মাস্টারমাইন্ড স্কুলে এ লেভেল দিচ্ছি এখন কারেন্টলি। আমি ইউনিভার্সিটি যখন যাব, ফরেন একটা ইউনিভার্সিটি যাওয়ার ইচ্ছা আমেরিকায়, সো তখন আমি বিজনেস অ্যানালিটিক্স কোর্সটা নিব। তার জন্য আমি এখন ডাটা সায়েন্সে একটু পড়াশোনা করতে চাই, এবং যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি তাইলে আমার জন্য ফিউচারে এটা ইজি হবে, তাই এখানে join ওকে, করছি। thank you so much, and I'm motivated from, I'm now just got motivated from you because খুব সুন্দর, ভালো লাগলো। Thank You you. are thinking, you are thinking, মানে very good. It's so much appreciating. Just try your best and try to capture the topics. So this will help you a lot to go abroad and pursue your career in data analytics. Okay? Yeah. Okay, brother. আচ্ছা, ইসরাত জাহান শাইলা। আসসালামু আলাইকুম। জি, আমি ইসরাত জাহান শায়লা। আমি হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্স থেকে অনার্স মাস্টার্স শেষ করলাম। তো আমাদের মাস্টার্সে মেশিন লার্নিং এর কিছু কোর্স ছিল, পাইথন আর্ট ছিল। তো আসলে করোনাকালীন সময়ের কারণে আমাদের কোর্সটা আসলে ওইভাবে টিচাররা নিতে পারে নাই, যার কারণে আমার আসলে খুব ভালো শেখা হয়নি। তো আমি আসলে ডেটা সায়েন্সে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছিলাম, তো ওইখান থেকে আর কি এই কোর্সে এনরোল করা। এখানে এনরোল করা, যে বুঝতে পেরেছি। আসলে স্ট্যাটিস্টিক্স এর জন্য এটা তুলনামূলক মানে একটু বেশি কনভিনিয়েন্ট, কারণ স্ট্যাটিস্টিক্স যারা পড়ে, মানে বিষয়টা সবাই আগায় থাকে, কিন্তু স্ট্যাটিস্টিক্স এর একটা ব্যাপার যেটা, সেটা হলো স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট গুলো কিছুটা মিলে, অনেক কিছু স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট এখানে আছে। যার কারণে যারা স্ট্যাটিস্টিক্স করেছেন তাদের জন্য সুখবর, তারা একটু তুলনামূলক আগায় থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাহির মোর্শেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? মাহির মোর্শেদ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মাহির এবং আমি বর্তমানে ল্যাম ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 8 এর ছাত্র হিসেবে অধ্যয়ন করছি। এবং আমার ও এবং এ লেভেল সম্পূর্ণ করার পর আমি এই পথটি চালিয়ে যেতে যাওয়ার এবং ডেটা বিজ্ঞানের জগতে আরো কিছু গভীরে যাওয়ার পরিকল্পনা করছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সো ক্যান ইউ ইমাজিন, আপনারা দেখেন যে মাহির সো মাচ সচেতন। হ্যাঁ, মাহির ইজ নাও অনলি, মানে সে 9 এ পড়ে, বাট সে এখনই চলে আসছে এত সুন্দর একটা। আমি সবসময় অনেক অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, কারণ কি আমি ফিল করি যে আমি যখন আসছি তার থেকে যদি আমি 3-4 বছর আগে আসতাম, তাহলে এই ফিল্ডটা এত ডাইনামিক, এখানে এত কিছু আছে, আমি অনেক কিছুই ধরতে পারতাম। তো তারা যেহেতু ছোটবেলায় আসছে এবং তারা ধরে, তবে হ্যাঁ, এখানে অনেক ব্যাপার আছে। ছোটবেলায় আসলে ধরে রাখার যে একটা ব্যাপার, স্ক্যাটার্ড হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে কোনো। সো যদি ধরে রাখতে পারে, এটা তাদের জন্য খুব ভালো কিছু হবে। এনিওয়ে, তারপরে আমি একটু মাহমুদ কবির সাকিব ভাইয়ের কাছে যাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম। সালাম। মাহমুদ কবির সজীব। আর সরি, মাহমুদ কবির সজীব ভাই। জি, কলেজে পড়াই, পদার্থ বিজ্ঞানের লেকচারার। আচ্ছা। আর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছিলাম মাস্টার্স। তারপরে এটা প্যাশন ছিল ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন করার জন্য। ওইদিকে আমি
HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো শিখতে গিয়েছিলাম, অনেকখানি সময় নষ্ট করেছিলাম। তারপরে ওখান থেকে খুব বেশি এনজয় করতে পারিনি। আর ছোটবেলা থেকেই মানে আরো আগে থেকেই মনে হয়েছিল যে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের উপরে কিছু করলে ভালো হয় বা কিছু শিখতে পারলে ভালো হয়। আর অল্প কয়েকদিন হলো আমি একটা রিসার্চের সাথে যুক্ত হয়েছি বায়ো ইনফরমেটিক্স মেশিন লার্নিং এর উপরে। আচ্ছা আচ্ছা, রিসার্চের কাজের জন্য আমার মানে এটা প্রয়োজন। এগুলো খুব জি জি, আচ্ছা। হ্যাঁ, এটা আসলে আপনি আপনি যেগুলোর সাথে বললেন আপনি এগুলো অনেকে অ্যালাইন করতে পারেন, বাট আই ক্যান অ্যালাইন বিকজ আই এম ফ্রম বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমাকে দেখে মনে করার কোনো কারণ নাই, আমি টেকনিক্যাল পারসন। হ্যাঁ, আমি টেকনিক্যাল হয়েছি, টেকনিক্যাল এনিওয়ান ক্যান বি আ টেকনিক্যাল পারসন, বাট আই এম ফ্রম বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, আই এম ফ্রম জেনেটিক্স ব্যাকগ্রাউন্ড, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি। সো আমাদের বায়োইনফরমেটিক্স ছিল, আমি ওইখানে বায়োইনফরমেটিক্স করতে করতে এই জায়গাটায় আসছে। আমরা ডিজিজ, বিভিন্ন ডিজিজের, আপনারা কি নিয়ে করছেন আমি জানি না। রাইট স্যার, ওই যে বিভিন্ন ডিজিজের এগুলো নিয়ে কাজ করার জন্য বিভিন্ন ডিজিজের, আচ্ছা আমরা এগুলো করেছি, ডিজিজ প্রেডিকশন মডেল তৈরি করা, তারপরে আমার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশনও আছে। আমি মোটামুটি এই সেক্টরে কাজ করেছি অনেকদিন। সো ব্যাপারটা হলো যে এখনো করি, এখন যে করি না তা না। আমার ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের একটা মানে ওখানে শিক্ষার্থী, উনি পিএইচডি করতে গেছে, উনি কুয়েটের টিচার, ওনার সাথে একটা কোলাবোরেশন আছে, আমরা একটা কাজ করতেছিলাম। তো ব্যাপার যেটা সেটা হলো যে আপনার এই কোর্সটা এইগুলোতে আপনাকে অনেক হেল্প করবে, আপনার ধরে নিতে হবে সুন্দর করে। হ্যাঁ, এবং আপনি যদি ক্যারিয়ারটা এদিকে আসতে চান তাহলে এখন থেকে, এবং আমি মনে করি আপনি যেহেতু একটা টিচার, হ্যাঁ, আপনি বরঞ্চ অনেক ভালো ইম্প্যাক্ট রাখতে পারেন ইন দিস সেক্টর। কারণ একজন টিচার যখন শিখে তখন তার স্টুডেন্টরাও এই জিনিসগুলো শেখার প্রতি একটা ইয়া হয়। তো আপনি যেহেতু পদার্থবিজ্ঞানের শিক্ষক কলেজের, সো আমার মনে হয় যে আপনি যদি ভালো করে শিখতে পারেন, আপনি শুধুমাত্র নিজের জন্য না, অন্যের জন্য ইম্প্যাক্ট রাখতে পারবেন। কারণ আমাদের দেশে আসলে রিসার্চ, ইনোভেশন বা এই বিষয়গুলো ওইভাবে অতটাও চর্চা করা হয় না। তো আপনারা আসলে ইউ ক্যান বি দ্য পায়োনিয়ার। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমি তারপরে মাজেদুল ইসলাম ভাইয়ের কাছে যাচ্ছি। তাহলে স্যার আমি আশা করতে পারি যে যেহেতু আপনিও বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমার রিসার্চের ব্যাপারে বা রিসার্চ ওয়ার্কের ব্যাপারে অনেক বেশি সহযোগিতা আপনার কাছ থেকে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আই উইল হেল্প ইউ ইন দিস রিগার্ড। আচ্ছা, সলিউশন তৈরি করার সফটওয়্যার, আচ্ছা মাজেদুল ইসলাম ভাই, ওনার মনে হয় একটু ইয়াতে প্রবলেম আছে মাইকে। উনি লিখে দিয়েছেন যে উনি মাজেদুল ইসলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রিমোট জব, সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করে সলিউশন তৈরি করার জন্য এই কোর্সে এনরোল করা। ঠিক আছে, রাস্তায় আছে উনি। সো নো প্রবলেম ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখলাম আপনার ইয়াটা। সো এমডি জাহিদ বিন আমিন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছি জাহিদ, সিএসসি নিয়ে পড়তেছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। অ্যাকচুয়ালি আমি অনেক আগে স্টুডেন্ট, এখন লেট হয়ে গেছে, এখনো বের হতে পারিনি। সো নতুন ক্যারিয়ার চুজ করতেছি, এখন সিএসসি নিচ্ছি। তো এই জন্য এখন ভাবলাম যে নিজে প্রোগ্রামিং লাইফটা একটু ঠিকঠাক করি। সেই জন্য আমার বেসিক্যালি আপনাদের কারিকুলাম দেখে দেখে আমার ইন্টারেস্ট জাগে, তো এই জন্য আর কি এনরোল করলাম। আসলে এই যে কথাটা আপনি বললেন, এটা আসলে কিছুই না। আমি একটু বলি, আপনি লাইফের একটা সার্টেন টাইমে আপনি দেখা যাচ্ছে একটু পিছিয়ে যাইতেই পারেন, বাট আপনি যদি রিয়েলি মুভ অন করেন, তাহলে আপনি ওইখান থেকে বরঞ্চ আপনি রিয়েল মুভ অনটা যত সলিড স্কিল দাঁড় করাইতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার আশেপাশে যারা অনেক ভালো করেছে তাদেরকেও ছাড়া যাবে। এই জন্য আমি একটা জিনিস সবসময় বলি যে ট্রাই টু ক্যাচ অল দ্য টপিক। অ্যান্ড সবসময় আরেকটা জিনিস আমি এর সাথে অ্যাড করতে চাই, সেটা হলো যে মানে সেলফ মোটিভেশন এটা রাখতে হবে যে আই ক্যান ডু দিস। কারণ দেখেন, মেশিন লার্নিং করতে আসছেন, একেবারেই তো সহজ হবে না ফর শিওর। মানে এমন না যে খুব মানে টপিকস খুব ইজি টপিকস। তাহলে দেখা যাচ্ছে যদি কখনো এটা মনে হয়, এই সেলফ মোটিভেশনটা থাকা যে আই ক্যান ডু দিস, নো প্রবলেম, আমি একবারের জায়গায় 5 বার করব। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এটা জি ইনশাআল্লাহ, হ্যাঁ দোয়া করেন, হেল্প করুন থ্রুআউট দ্য কোর্স। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, এমডি নাহিয়ান বিন হোসেন ভাই প্লিজ।
হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি ডেটা সায়েন্টিস্ট হিসেবে। কোর্সে এনরোল করার মেইন রিজন হচ্ছে ডেটা ভলিউম আমাদের অনেক বেশি বেড়ে গিয়েছে, অ্যারাউন্ড পার ডে 20 জিবি ডেটাও আসে। এখন আচ্ছা ওখান থেকে কিভাবে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস গুলো করা যায় কতটা স্মুথলি এটা জানার জন্য, আর আগে যে কোড বা অ্যানালাইসিস করেছি সেটা পাইথন, মিনিটে বা স্ট্যাটাতে, আর প্ল্যাটফর্মটা শেখার একটু ইচ্ছা। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অলরেডি অনেক দূর এগিয়ে আছেন। আপনি যদি এটাকে আরেকটু আপনার মানে ফুললি যদি আপনি নিতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারে বেশ ইম্প্যাক্ট রাখবে, কারণ আপনি অলরেডি যে জায়গাটায় আছেন সেই জায়গা থেকে আপনাকে ওই মানে একটু লেভেলে যেতে এটা অনেক হেল্প করবে পরস্পরে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের একজন টিচার আছেন, উনি রিসেন্টলি একটা জার্মানিতে একটা কোম্পানিতে জব পেয়েছেন। তো বিষয়টা হলো যে উনি আমাদের এই কোর্স নিতেন, সো এটা ডেভেলপমেন্ট প্লাস এইটার সাথে জড়িত হওয়াতেও কিন্তু ওনার অনেক হেল্প হয়েছে। মানে বিষয়টা হলো যে আমরা যে মডিউল গুলো রেডি করা, এটা আপনারা যেখানেরই শিক্ষার্থী হন না কেন, যেই ক্লাসেরই হন না কেন, কিন্তু আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কারিকুলাম ফলো, আমরা কিন্তু করি, মানে আমরা হলো লাইক কনসাল্ট করি। হায়ার যারা আছে এই সেক্টরে খুব ভালো করে তাদেরকে কনসাল্ট করে আমরা একটা কারিকুলাম রেডি করি যে আসলে মার্কেটে কোনটার প্রয়োজন আছে। তো আমাদের কারিকুলাম কিন্তু কোনো ন্যাশনাল কারিকুলাম, আমাদের সম্পূর্ণ এই যে দেখছেন যেভাবে রেডি করায় 5 মাস, এগুলো কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল কারিকুলামের উপরে, মানে ইন্টারন্যাশনালি যে কোর্স গুলো করানো হয়, যেগুলো করে মানুষ মার্কেটে ঢুকতেছে ইন্ডাস্ট্রিতে, আমরা সেটা ফলো করি। তো আমি যেটা বলবো ফার্স্ট টু লাস্ট ফলো করেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে ফুললি বেনিফিটেড হবেন। ওমর সাকিব ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে ওমর সাকিব। আমি হচ্ছে কুয়েট থেকে বিএসসি কমপ্লিট করছি সিভিলের উপরে, বিএসএম আর কি, বাট শর্টে বলতে সিভিলে বলতে মানুষ সহজে বুঝবে আর কি। তো রিসেন্টলি ভাবছি যে হচ্ছে আমি হয়তো বা ক্যারিয়ার শিফট করবো আর কি। তো ডাটা সায়েন্সের দিকে হচ্ছে সামনে মাস্টার্স করতে পারি, এই জন্য হচ্ছে এই কোর্সটা ফার্স্টে করতেছি আর কি। আর সঙ্গে রিমোট জব প্লাস ফ্রিল্যান্সিং এর একটা অপশন আছে, তো এই জন্য হচ্ছে এখানে ইনভলভ করা আর কি। চেষ্টা করেন ভাই, মানে বিষয়টা হলো যে লাইক এটা মানে সুইচ করা বা এগুলো খুব বেশি প্রবলেম না, আমি যতটুকু দেখছি। আমি তো নিজেই আসলে একটা ডিফারেন্ট ট্র্যাক থেকে আসছি, এগুলো আসলে তেমন কিছুই না। আপনি জাস্ট আপনার চেষ্টাটা যদি একেবারে মানে আপ টু দ্য মার্ক থাকে, তাহলে আপনি এখান থেকে ফুললি বেনিফিটেড হন। আপনি মানে ডেটা সায়েন্টিস্টের ক্যারিয়ার শুরু করে দিতে পারবেন, ঠিক আছে? সো জাস্ট ট্রাই ইউর বেস্ট। এবং আপনি যেহেতু অ্যাব্রোডে যেতে চাচ্ছেন, এই ধরনের কোর্স আপনাকে অনেক হেল্প করবে। আপনি এই সার্টিফিকেটটাও আশা করি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন, কারণ আমরা চেষ্টা করতেছি সার্টিফিকেটটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এনে ওই স্ট্যান্ডার্ডের অনুযায়ী একটা গভর্নমেন্ট সার্টিফিকেট করা আর কি। তো সব মিলিয়ে হেল্প করবে আপনার স্টাডি অ্যাব্রোডে, সবার জন্য হেল্প করবে আশা করি। আচ্ছা, তারপরে আমি একটু মুশফিকুর ভাইয়ের কাছে যাচ্ছি। মাশফিকুর ভাই। হ্যালো। জি। হ্যাঁ, আচ্ছা, আমি মুশফিকুর সাত্ত্বিক, ম্যানেজিং ডিরেক্টর ইসফটওয়্যার লিমিটেড। আমি 10 বছরের উপর কাজ করছি ওয়েব ডেভেলপমেন্টে। আমার বেসিক আইডিয়া আছে মেশিন লার্নিং, পাইথন এবং আরে, বাট এটা প্রফেশনালি কিভাবে কাজ করা যায় বা কি টুল ইউজ করা যায় এ সম্পর্কে মানে আমার অতটা আইডিয়া নেই, তো সেটা আমি জানতে চাচ্ছি। তো বেসিক্যালি এটাই মানে আমার উদ্দেশ্য এই কোর্সটা। আচ্ছা, আপনি তো অনেক দিন যাবত খুব ভালো ইয়াতে আছেন আপনি অলরেডি। আমি জাস্ট একটা বিষয়, সেটা হলো এখানে আপনি যেহেতু শেয়ার করলেন, উল্লেখ করবি ওই একই কথাটা আমি দুইটা উপরে দুজন ভাইকে বলেছিলাম। সেটা হলো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমএলএআই, এটা কিন্তু বেশ ডিমান্ডেবল একটা সামনের, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, খুব ভালো জায়গা ক্রিয়েট করবে শিওর, এটুকু বলতে পারি। সো জাস্ট ক্যারি ওয়ান, follow the instruction from the instructor, follow the course materials, মানে participate every class, do every assignment, আশা করি খুব ভালো বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্বাগত বিশ্বাস, হ্যাঁ প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমার নাম সৌগত বিশ্বাস। আমি অলরেডি ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। আমি একটা এডটেক কোম্পানিতে কাজ করছি। এডটেক কোম্পানিটার নাম হলো জলপরি। আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদের নিয়ে বেসিক্যালি কাজ করে থাকি। আমার এখানে আসার পিছে
আমাদের যে ইনস্ট্রাক্টর যারা আছেন দুজন, ওনাদের ব্যাকগ্রাউন্ড এটা অনেক ইনফ্লুয়েন্স করেছে। সোলোমন ভাইকে আমি লিঙ্কডইনে আগে থেকে ফলো করি, ওনার কাজগুলো দেখি। অলসো এট দ্য সেম টাইম তৌফিকুর ভাইয়ের যখন আমি দেখলাম ওনার ব্যাকগ্রাউন্ড এডটেকের, সো এটা আমার আরো ইন্টারেস্ট জাগে। আমার এই কোর্স থেকে আমি যে সব জিনিস নিয়ে যেতে চাচ্ছি এটা হলো ডাটা অ্যানালিসিসের। তো আমার বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন টুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সফটওয়্যারে কাজ করা হয়েছে। পাইথন আর আর নিয়ে আমার এখনো পর্যন্ত ওভাবে ইন্টেন্সিভলি কাজ করা হয়নি। আমি জাস্ট এখান থেকে এক ধরনের বেসিক প্লাস মিডিয়াম লেভেলের আইডিয়া নিতে চাচ্ছি। অ্যান্ড যত ধরনের আমাদের এখন এই এই এরাতে নতুন ধরনের টেকনোলজি আসতেছে, চ্যাট জিপিটি বলি বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং টুলস আসতেছে যেগুলো ইঞ্জিনিয়ারকে হলো রিপ্লেস করার ট্রাই করতেছে। সো আই ওয়ান্ট টু লেভারেজ দোস অ্যান্ড বেসিক্যালি এখান থেকে শিখে বেসিক্যালি আমি ওইখানে কোডিং গুলো করে আউটপুট গুলো বের করার আমার ইচ্ছা, এন্ড আরো বিজনেসে আমার হেল্প করার ইচ্ছা। এই তো। ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো প্ল্যান, জাস্ট গো অ্যাহেড and execute it in a proper way. So খুব ভালো প্ল্যান। I will say that this is a great plan. Just execute it and will help you a lot in this regard, যে আপনি কিভাবে আপনার জায়গা থেকে সর্বোচ্চ মানে বেনিফিটেড হতে পারেন, এক্সিকিউট করতে পারেন। আমাদের মেন্টরদেরকে আমাদের সবসময় বলা আছে তারা শিক্ষার্থী বান্ধব হবে। আমরা মেন্টর চয়েস করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকি। ডেটা সলিউশন 360 আজীবনী মেন্টর মেন্টরের ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকে। মেন্টরদেরকে সবসময় বলা থাকে যে আপনারা শিক্ষার্থীদের আপনারা কতটুকু শেখাতে মানে আপনি আউটপুট যেটা দিচ্ছেন সেটা আপ টু দা মার্কেট থেকে ওইটা যেন আপ টু দা মার্ক হয়, যে শিক্ষার্থীরা আপনাদের কাছে রিচ করতে পারে। আপনাদেরকে যে কোনো একটা প্রবলেমে পড়লে এসে যে ভাই এটা আমার একটা প্রবলেম হচ্ছে আমাকে সলভ করে দেন, আপনি যেন ওই জায়গাটাই মানে খুব তাড়াতাড়ি রিসেন্টলি তাদের প্রবলেমগুলো। আমরা এগুলো খুব মেন্টরদেরকে এই বিষয়গুলো আমরা সবসময় ইয়া করতে থাকি যে আসলে তারা যাতে এই কাজগুলো করে, এবং তারা করেও। আমাদের মেন্টররা খুব বেশিরভাগ এখনো পর্যন্ত যে যারা করেছে, এই জন্য দেখবেন যে আমাদের প্ল্যাটফর্মের মধ্যে যে দেখবেন যে আমাদের মোস্ট অফ দা শিক্ষার্থী তারা খুব খুশি, প্ল্যাটফর্মে গেলে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা অলসো ভাই একটা জিনিস একটু জাস্ট বলতাম, এটা হলো এখানে আরেকটা রিজন আমার এখানে যোগ দেওয়ার, এখানে অনেক ধরনের মানুষ আছে যারা হলো সেম মোটিভেশন আর সেম একটা আইডিয়া নিয়ে আসছে যে আমরা ডাটা সায়েন্টিস্ট বা ডাটা অ্যানালিসিস বা মেশিন লার্নিং পড়তে চাচ্ছে। তো সবার সাথে পরিচয় হয়, কারণ এখন মানে এই ফিল্ডটা খুবই নতুন। আমিও মাঝে মাঝে একা ফিল করি যে আমার আশেপাশে কথা বলার জন্য ওরকম মানুষও নেই যারা সেম ফিল্ডে কাজ করতেছে। সো ইট উইল বি ভেরি helpful to know each other, and along the way maybe we can help each other a lot. Thank you. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপরে আমি একটু তানজি ইভান আপনার কাছে যাবো একটু। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম তানজিবুল ইসলাম। আমি বর্তমানে এআইইউ তে আছি, সিএসসি ডিপার্টমেন্টে। এটা আমার ফাইনাল সেমিস্টার। তো আমি আসলে ডেটা সায়েন্স রিলেটেড ফিল্ডে যেতে যাচ্ছি, তো উই রিলেটেড স্কিল ডেভেলপমেন্টটাই করতে জন্য এই কোর্সটা নেওয়া। আপনি এআইইউ তে? জি, এআইইউ তো 4 স্টার পেয়েছে ইউএস র্যাঙ্ক, ইউএস জি জি শুনেছি। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে। সো ভালো, আপনি এটা অবশ্যই বলবো ভালো ইউনিভার্সিটি আছে। আর শুধুমাত্র পাবলিক, আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেমন আমি তো পাবলিকে বিষয়টা হলো যে পাবলিকের থেকে এখন প্রাইভেট ইউনিভার্সিটি গুলা আমার মনে হয় যে বেশি ভালো করতেছে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমাদের আসলে ক্লাস বলেন বা টিচিং এর টিচারের সাথে স্টুডেন্টের এখন বলতে পারেন যে ভাই আপনি পাবলিকে বদনাম, এটা সত্য, বদনাম করতেছেন। তো এটা সত্য যে টিচারের সাথে স্টুডেন্ট, আপনার এখানে অনেকে হয়তো আছেন আমার সাথে একমত হবে, ঠিক আছে। সো এনিওয়ে এখন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো বেশ ভালো করতেছে, বেশ ইভেন তারা পাবলিকের থেকে ছাড়ায় উপরে চলে যাচ্ছে। এনিওয়ে সো আমি তারপরে
তানজির আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছি। তানসির আহমেদ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি আসলে একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে। জি তো অ্যাকচুয়ালি রিসার্চ পারপাজে হেল্প হওয়া আর দেন হায়ার স্টাডিজ পারপাজে হেল্প হওয়ার জন্যই আসলে জয়েন করা কোর্সে। আর পাশাপাশি যদি রিমোট জব বা ফ্রিল্যান্সিং একটা অপরচুনিটি সেকেন্ড অপশন হিসেবে ক্রিয়েট হয় তা বেটার, এই কারণেই জয়েন করা। আপনারা যারা বললেন এখনো পর্যন্ত প্রত্যেকের ভীষণ চমৎকার ক্লিয়ার, আমার খুব ভালো লেগেছে। কোর্সে সাধারণত মানে আপনারা প্রত্যেকেই একটা না একটা ক্লিয়ার ভিশন নিয়ে আসছেন, মানে একটা চাওয়া যে এই কোর্সে আসার উদ্দেশ্য আছে। অনেকেই কি করে, তোর একটু দেখে আসি এরকম শিক্ষার্থী প্রচুর পাই আমরা, বুঝতে পারি আমরা হ্যাঁ কথা শুনলে। কিন্তু আপনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে প্রত্যেকের একটা সুন্দর এইটা হওয়া উচিত। হইলে কি হয় সেটা ওই যেটা বললাম যে শিক্ষাটা তখন একটা দেখা যাচ্ছে আপনার উদ্দেশ্যের সাথে শেখার একটা অ্যালাইন করার একটা মানে স্কোপ থাকে। হ্যাঁ, সো এইটা আশা করি যে আপনাদের কাছে এটা বেশ ভালো পেয়েছি। আমরা আশা করি যে আপনারা ভালোভাবে এটা ধরে রাখবেন। আপনাদের উদ্দেশ্য যেটা বললেন সেটার সাথে যাতে আপনাদের ক্যারিয়ারে যাতে এটা হেল্প করে, হ্যাঁ সেটার ক্ষেত্রে আপনারাও সচেতন। আমরা তো সচেতন থাকবোই, আপনারাও যাতে সচেতন থাকেন। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আমি একটু কোর্স ব্রেকডাউনে যাব। কোর্স ব্রেকডাউন তেমন কিছু না, জাস্ট একটু আপনাদেরকে দেখাবো যে আপনাদের কি কি এখানে কমপ্লিট করা হবে। দেখতে পাচ্ছেন হয়তো যে লাইক এটা হলো আমাদের কোর্স ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, আপনারা জানেন। এখানে বলা আছে যে আসলে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যালো, একজন একটু ফিডব্যাক দিবেন তো। না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। এইবার না, হ্যাঁ এখন দেখা এবার যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, সময় নিচ্ছিল, সরি। আচ্ছা, তো দেখেন এখানে অ্যাবাউট দ্য কোর্স লেখা আছে। এটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে গেলে এখানে আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন। আমি এটাকে কপি করে আপনাদের এই জায়গাটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা চাইলেও দেখে নিতে পারেন। সো আচ্ছা, তো তারপরে যদি একটু যাই যে এখানে আপনারা কি কি ফেসিলিটিস পাবেন সেটা দেওয়া আছে। তারপরে দেখেন এখানে কোর্স মডিউল ইন্ট্রোডাকশনে জাস্ট যে আজকে এর পরের থেকে আপনাদের প্রথম শুরু হবে স্ট্যাটিস্টিক্সে আপনাদের 7টা ক্লাস হবে। তারপরে আপনাদের ক্লাস হবে হলো মানে বেসিক পাইথন এবং আর এর উপর। এখানে দুইটা মানে বেসিক ক্লাস হবে, হ্যাঁ 2টা ক্লাস হবে, বেসিক পাইথন এবং আর। তো এটার ভেতরে গেলে আবার এটার মধ্যে গেলে আপনি দেখতে পারবেন কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এখানেও আপনি যদি যান ভিতরে সেকেন্ডলি সরি এখানে সরি এটা না, স্ট্যাটিস্টিক্স এর কথা বলছি। এখানেও কিন্তু ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স একটা, এটার মধ্যে সব স্ট্যাটিস্টিক্স এর এই কনসেপ্ট গুলা থাকবে মেইনলি। তারপরে হলো অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স। সো এখানে সেন্ট্রাল লিমিট থিওরাম থেকে শুরু করে স্ট্যান্ডার্ডাইজেশন, নরমালাইজেশন, স্ট্যান্ডার্ড এরর, হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে আপনার অড রেশিও থেকে শুরু করে এখানে আপনার টি টেস্ট, অ্যানোভা, তারপরে কোভ্যারিয়েন্স, কোরিলেশন, হ্যাঁ ডিস্ট্রিবিউশন সো মাচ ইম্পর্টেন্ট, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা জিনিসই এখানে আপনাদের থাকছে। হ্যাঁ, তারপরে বেসিক অফ পাইথন, বেসিক অফ আর। তারপরে চলে যাবে হলো 3 নম্বর হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর অন্য সরি এই জায়গাটাতে আমরা তারপরে চলে যাবো ফিচার ইঞ্জিনিয়ারিং এ। ফিচার ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা তো আপনারা হয়তো অনেকে জানতে পারেন, অনেকে জানেন না। ফিচার ইঞ্জিনিয়ারিংটা হলো যে লাইক আপনার তো ভেরিয়েবল থাকবে, আপনি যখন ডেটা নিয়ে কাজ করবেন তখন আপনার বিভিন্ন ভেরিয়েবল থাকবে। এই ভেরিয়েবল গুলাকে একটা ফরম্যাটে আনা, মানে ভেরিয়েবল একটা জায়গায় আনা, যে মডিউল যখন আপনি যখন মডেল ফিচার গুলাকে দেখা যাচ্ছে ফিচার ভেতর অনেক আনওয়ান্টেড জিনিস আছে যেগুলো আপনার প্রয়োজন নাই একটা ভেরিয়েবলের মধ্যে। তো তখন সেই আনওয়ান্টেড জিনিসটাকে রিমুভ করা বা অন্য কিছু দিয়ে পূরণ করা, আউটলায়ার থাকে, অনেকগুলো মেথড থাকে। যাদের মোটামুটি ধারণা আছে মেশিন লার্নিং সম্বন্ধে বা হালকা ধারণা আছে তাদের হয়তো বেশ এই বিষয়গুলো আপনারা ইজিলি বুঝবেন। হ্যাঁ,
তারপরে এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইউজিং পাইথন এন্ড আর, এখানে খুব সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট শিখবেন। এবি টেস্টিং, অ্যানোভা, মানে পাইথন এবং আর দিয়ে, কাই স্কোয়ার, জেট টেস্ট, তারপরে ইমপ্লিমেন্টেশন কারেকশন, এগুলো পাইথন আর দিয়ে শিখবেন। হ্যাঁ, এরপরে আপনারা চলে যাবেন যে বেসিক্স অফ এমএল, তারপরে সুপারভাইজ মেশিন লার্নিং এর মধ্যে আপনার প্রত্যেকটা, এখানে একটা মজার জিনিস, যেমন ধরুন লিনিয়ার রিগ্রেশনের প্রথমে থিওরি করাবে, করার পরে ইমপ্লিমেন্টেশন করাবে পাইথনের, তারপরে ইমপ্লিমেন্টেশন করাবে আর এ, তারপরে হলো প্রজেক্ট। প্রত্যেকটা দেখেন যে কয়টা আছে, যে প্রত্যেকটার প্রথমে ইয়াটা করাই নিবে, তারপরে ইমপ্লিমেন্টেশন করাবে, তারপরে হলো আপনার প্রজেক্ট করাবে। টাইম সিরিজ অ্যানালাইসিস আছে এখানে, টাইম সিরিজ অ্যানালাইসিসটা টাইম আপনি কিভাবে আর দিয়ে বেসিক্যালি টাইম সিরিজ অ্যানালাইসিস করতে পারেন এটা দেখতে পারবেন। আর এর ডিপ্লয়মেন্ট ইউজিং আর শাইনি আর পাইথন, এটা হলো আপনার একটা মডেল আপনি তৈরি করে কিভাবে আপনি ওটাকে ডিপ্লয়মেন্ট করতে পারেন। হ্যাঁ, আর নেক্সট 5 মান্থের তো সাপোর্ট থাকছে, ঠিক আছে। তো এই 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 কোর্স কারিকুলাম আসলে রেডি করা, যেমন কি বলছিলাম, কোর্স কারিকুলাম রেডি করা কিন্তু ইনস্ট্রাক্টর আমাদের সবকিছু মিলায় আমরা একটা কোর্স কারিকুলাম রেডি করি। সো কোর্স কারিকুলামটাকে যদি আপনারা সঠিকভাবে ফলো করে ওই অনুযায়ী ক্লিয়ার করতে পারেন, আশা করি আপনারা এখান থেকে ফুললি বেনিফিটেড হবেন। ঠিক আছে, এখন একটু আপনাদের কাছে চলে যাব, কোশ্চেন আছে কিনা, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন কোর্স রিলেটেড বা ক্যারিয়ার। আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শেখানো হবে সেটা কি মানে কমপ্লিটলি বেসিক থেকে শেখানো হবে? কারণ আমি আই হ্যাভ নো ব্যাকগ্রাউন্ড ইন কম্পিউটার সায়েন্স। বেসিক থেকে, কারণ আমরা জানি যে এখানে অনেকেরই ধারণা নাই, এই জন্য আমরা ওই যে দেখেন ওখানে লিখে রাখছি যে বেসিক্স অফ, ওটার জন্য আলাদা ডে দেওয়া আছে, 2টা ডেতে শুধু বেসিক করানো হবে। বেসিক থেকে একেবারেই শুরু থেকে, মানে ইভেন আপনার ইনস্টলেশন থেকে শুরু করা হবে, মানে আপনি কিভাবে এটা ইনস্টল করতে পারবেন, ইনস্টল করার পরে আপনি প্রথম কোডটা কিভাবে লিখবেন, কারণ এখানে তো আপনি কিছুই জানেন না। সো বেসিক থেকে না শেখালে তো it will be so tough for you to capture. হয়তো কিছু আছেন আপনারা জানেন, অনেকে আছেন, বাট আমরা ওইটা দেখবো না কে জানে বা কে জানে না, আমরা বেসিক থেকেই করাবো, বেসিক থেকে করাই আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব। ঠিক আছে। এবং আরেকটা কোশ্চেন, যে আমরা কি বাই দ্য এন্ড অফ দিস কোর্স আমাদের কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কমপ্লিটলি আমরা বুঝতে পারবো এবং রাইট করতে পারবো? আমি আপনার কথাটা অবশ্যই পারবেন, মানে আসলে কেন নয়, আপনি তো করতেছেনই এই জিনিসটা। আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আসলে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মেটার করে না, মানে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো জানবেন, এর সাথে আপনি এডিশনাল আরো অনেক কিছুই জানবেন, যেমন ডেটা সায়েন্স বা অ্যালগোরিদম। হ্যাঁ, ওকে, মানে ডেটা সায়েন্স, মানে আপনি মেশিন লার্নিং যে অ্যালগোরিদম গুলো করবেন, এই অ্যালগোরিদম এবং সেই অ্যালগোরিদম গুলোকে আপনি কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওইটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, হ্যাঁ, সেগুলোও জানতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এনিওয়ান? আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এনি কোশ্চেন। কোশ্চেন থাকলে হাত উঁচু করে ফেলবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা আজকে শেষ করে দিব। হ্যাঁ, আপনাদের পরবর্তী ক্লাস হবে হলো, আমি একটু দেখে বলি টাইমটা, মানে পরবর্তী ক্লাসটা কবে শুরু হবে, আমি একটু ইয়াটা দেখে বলি, ক্যালেন্ডারটা ওপেন করি। সামনের রবিবারে, শনি রবি হওয়ার কথা, তো সামনের শনিবারটা ক্লাস হবে না, সামনের রবিবার হলো আপনাদের পরবর্তী ক্লাস শুরু হবে। হ্যাঁ, সামনের রবিবার। সো আমি যদি একটু যাই, তারিখটা যদি আমি বলি, ইট উইল বি ক্যালেন্ডার, আজকে হলো এপ্রিলের আচ্ছা, তাহলে আপনাদের পরবর্তী ক্লাসটা পরে হলো যে আজকে যেহেতু 28 তারিখ, আপনার পরবর্তী রবিবারে, মানে আজকে তো রবিবার, পরবর্তী ঠিক 1 সপ্তাহ পরে আপনাদের ক্লাসটা পড়ে। হ্যাঁ, সো পরবর্তী রবিবারে হলো আপনার সানডে 5 তারিখ, 5 তারিখে আপনাদের ক্লাস পড়বে, নেক্সট ক্লাস। ঠিক আছে, 5 তারিখ। সো 5 তারিখ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, নট উইথ মি, উইথ দ্য টিচার্স। মানে আমি আসলে আপনাদের সাথে কদাচিৎ দেখা হবে,
তবে একটা জিনিস আপনাদেরকে ওপেন অ্যাক্সেস, আমি অফিসে বসি প্রতিদিন, অফিসে চলে আসেন। আমরা এখন গুলশানে আছি, সামনের মাসে আমরা বাড়িধারায় যাব, বাড়িধারায় আমরা অফিস নিচ্ছি। গুলশানে আসলে থাকা হচ্ছে না, বিকজ এখানে আমাদের এমপ্লয়ির যারা আসেন বা আমাদের একটু ভিতরে হয়ে যায়, গুলশানের মধ্যে মেন রোড থেকে নেমে ভিতরে আসতে হয়, বা আমাদের শিক্ষার্থীরাও আসেন তো আমাদের কাছে প্রায়, তো তাদের জন্য কষ্ট হয়। সব মিলে চিন্তা করে আমরা একটু রোডের সাইডে যাচ্ছি, বাড়িধারা যে ব্লক। তো যেটা বলছি সেটা হলো অফিসে আসবেন আমার সাথে, আমি তারপরে আমাদের অন্যান্য টিচাররা থাকেন, আমাদের এখান থেকে যারা শেষ করে ডেটা অ্যানালিস্ট হয়েছেন অলরেডি তারা থাকেন। হ্যাঁ, সো এসে কথা বললে দেখা যাচ্ছে আপনি একটা সাহসও পাবেন। দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে কোর্স করে আমাদের এখানে ডেটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করছে এরকম 2-3 জন আছে, বেশি আছে। আমি 2-3 জন ফুললি পার্মানেন্ট হয়েছে, এই জন্য অনেকেই আছে ইন্টার্ন হিসেবে, অনেকে পার্ট টাইম হিসেবে আছে, বাট পার্মানেন্ট আছে 3 জন, এই জন্য 3 জনের কথা বললাম। তো ওইটাও ভালো লাগবে আপনাদের, যে আসলে শুধুমাত্র আমাদের এইখানেই 7-8 জন আছে, আর বাইরে তো আছেই, প্রচুর আছে। সো কথা মানে তাদের সাথে কথা বলেন, তারা কিভাবে শিখছে, তারা এখন কিভাবে ইমপ্লিমেন্ট করতেছে টু দ্য ইন্ডাস্ট্রি এন্ড আদার থিংস। সো আমি একটা জিনিস বলবো যে সম্পর্কটা যাতে আপনারা বিল্ড আপ করতে পারেন। হ্যাঁ, মানে লাইক এমন না যে শুধু কোর্সই করলেন, আমাদের কাছে কি আপনারা যতভাবে বেনিফিটেড হতে পারেন, যত ওয়েতে বেনিফিটেড হওয়া যায় প্রত্যেকটা ওয়ে যেন আপনারা ক্যাপচার করেন। ঠিক আছে, এমন না যে শুধু কোর্স করলেন, কোর্স করে তো ধরেন আপনি শিখবেনই, কিন্তু ইন্ট্রোডাকশনটা ভালো হলে কোর্সের শেষে তারপরে পরবর্তী সাপোর্টের পরে আপনার যদি কোনো প্রবলেম মানে আপনি ফেস করেন, সেগুলোর ক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো টু ইউ। তো আজকে ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে বলতে আপনাদের সাথে টিচারদের দেখা হবে, আমি থাকার চেষ্টা করব। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলে আপনাদের জন্য বেস্টটা নিতে পারেন এখান থেকে। অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।